motion in a plane radial and cross radial components of velocity and acceleration এটা খুব ইম্পর্টেন্ট মোশন ইন এ প্লেনের দুটো চ্যাপ্টার কিন্তু একটা হচ্ছে কার্টেসিয়ানে আর একটা হচ্ছে পোলারে এখন আমি যেমন তোমরা ওখানে পড়েছিলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি তাই না নরমাল ভেলোসিটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নরমাল অ্যাক্সিলারেশন ওটা ছিল কার্টেসিয়ানে পার্টিকেলটা যদি একটা প্লেন কার্ভ বরাবর মুভ করে ইন কার্টেসিয়ান ফর্ম আজকে আমরা পড়ব পোলার ফর্ম অবভিয়াসলি সবাই জানো যে কার্টেসিয়ানটা জেনারেলি আমরা xy সিস্টেমে লিখি আর পোলারটাকে আমরা r থিটা ফর্মে লিখব তাই না তাহলে চলো আমরা এখন দুটো জিনিস আগে রেডি করি চলো প্রথমে হেডিং করো মোশন ইন এ প্লেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর পোলার ফর্ম মোশন ইন এ প্লেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর পোলার ফর্ম আমি সবাইকে বলছি একটু ধৈর্য নিয়ে মেকানিক্সটা দেখো আজ তো আমার খুব ভালো লেগেছে সকালে যখন ক্লাসটা পড়ায় ঠিক আছে প্রতিটি জিনিস খুব সুন্দরভাবে করেছে স্ট্যাটিক্সে তোমরা দুটো চ্যাপ্টার ওর কাছে পড়ে নাও একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক আর একটা কি বললাম 3 ডাইমেনশনাল ফোর্স তাহলে স্ট্যাটিক্সে আর কিছু থাকবে না দুটো চ্যাপ্টার করলে স্ট্যাটিক্সের ওই দুটো করলে প্রশ্ন পুরো কমন পেয়ে যাবে আর ডাইনামিক্সটা আমি করে দিচ্ছি নো হেডেক আর ওকেও আমি একটা চ্যাপ্টার পড়াতে বলেছি ইম্পালসিভ ফোর্স তাহলে ডাইনামিক্সটা আশা করি মে মাসে মিডলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 1-1.5 মাস যদি আমরা পুরো ডাইনামিক্সটার উপর একটা ভালো মতো প্র্যাকটিস চালাতে পারি আমার মনে হয় না আর ডাইনামিক্সের প্রতি কোনো রকম চাপ থাকবে ডাইনামিক্স বা স্ট্যাটিক্স মানে আলটিমেট মেকানিক্সের উপর ক্লিয়ার তো জাস্ট এই কয়েকটা দিন টাইম দাও এবং সর্বোপরি ধৈর্য দরকার পোলার ফর্ম এখানে পোলার ফর্মে আমরা প্রথমে যেটা পড়ব সেটা দুটো জিনিস একটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি ক্রস রেডিয়াল ভেলোসিটি রেডিয়াল অ্যাক্সিলারেশন ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন চলো তো প্রথমে আমি আসি প্রথমে তোমরা হেডিং করো যে রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি লেখো হেডিং করো রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি আচ্ছা এই ক্রস রেডিয়ালটার আরেকটা ডাকনাম আছে ট্রান্সভার্সাল TRANSVERSAL ট্রান্সভার্সাল ভেলোসিটি রেডিয়াল ক্রস রেডিয়ালকে আমরা অনেক সময় ট্রান্সভার্সাল ভেলোসিটি বলি রেডিয়াল মানে কথাটার মধ্যে আছে রেডিয়াল বলা মানে রেডিয়াস ভেক্টর বরাবর ভেলোসিটি ক্রস রেডিয়াল ভেলোসিটি বলা মানে যে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস ভেক্টর তাহলে এখানে দুই রকম ভেলোসিটির কথা আমি বলছি একটাকে বলবো রেডিয়াল ভেলোসিটি আর একটাকে বলবো ক্রস রেডিয়াল ভেলোসিটি তাহলে এখন একটা আমরা ছবি এঁকে দিই আমি আগে জিনিসটাকে ভালো করে বোঝাই এই থিওরেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এর মধ্যে চারটে জিনিস আমি ভেঙে দেব পরীক্ষার সময় তোমাদের পড়তে পারে ফাইন্ড রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি আবার পড়তে পারে ফাইন্ড রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন আইদার ভেলোসিটি বের করতে বলতে পারে অথবা অ্যাক্সিলারেশন বের করতে বলতে পারে তাই না তো আমরা ছবিটা কি করে আঁকবো না ধরো এইরকম একটা ইনিশিয়াল লাইন নিলাম যেটাকে আমরা বলছি OX সাপোজ
এখন এইরকম পাথ বরাবর একটা পার্টিকেল মুভ করছে, এইরকম পাথ বরাবর একটা পার্টিকেল মুভ করছে। এখানে পার্টিকেলের দেখো কোনো একটা টাইমে, এটা মনে করো এ পয়েন্ট, পার্টিকেলটা মনে করো টি টাইমে পি পজিশনে গেছে উইথ রেডিয়াস ভেক্টর আর কমা থিটা। তাহলে এখন আমরা ওপি কে জয়েন করছি দিস। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে বলছি থিটা, আর এই ওপি যেটা রেডিয়াস তাকে বলছি আর। তোমরা জানো যে একটা পার্টিকেলের ভেলোসিটি অলওয়েজ কি বরাবর কাজ করে, অ্যাট অ্যালং দা ট্যানজেন্ট অ্যাট পি, এইদিকে ভি, আর এটাকে একটু বাড়িয়ে দিলাম, দিস ইজ ইউ। আমরা ইউটাকে বলছি রেডিয়াল ভেলোসিটি অ্যান্ড পারপেন্ডিকুলার টু ওপি যে ভেলোসিটি কাজ করবে তাকে আমরা বলবো ক্রস রেডিয়াল ভেলোসিটি। তাহলে পোলার ফর্মে যখন একটা পার্টিকেল একটা কার্ভ বরাবর মুভ করবে তার দু রকম ভেলোসিটি, একটাকে বলবো রেডিয়াল ভেলোসিটি আর একটাকে বলবো ক্রস রেডিয়াল ভেলোসিটি। ক্লিয়ার? এই একটু রেসপন্স করবে, তোমরা একটু রেসপন্স করবে, তাহলে এটা ইন্টারেস্ট গ্রো করে। ঠিক আছে, কথা বলো। বাস, চলো লেখো, let P be the position, let P be the position of a moving particle, let P be the position, P be the position of a moving particle at time t. At time small t, where OP equal to, where OP equal to কত আর, where OP equal to r। ঠিক আছে, যেখানে ওপিটাকে কি বললাম আর, এই যে ইউ। আচ্ছা, ওপি ইকুয়াল টু আর, রেডিয়াস বলছি, রেডিয়াস ভেক্টরকে আর দিয়ে লিখছি। ক্লিয়ার? এরপর লিখো নিচে, দেন দা রিজলভড পার্ট, নিচে লিখো দেন দা রিজলভড part of velocity কোন পয়েন্টে, at p along and perpendicular to OP, along and perpendicular to OP, are called কি লিখবে, radial and cross radial and cross radial velocity, দুটো জিনিস আন্ডারলাইন, একটা রেডিয়াল আর একটা ক্রস রেডিয়াল। ক্রস রেডিয়ালের আরেকটা ডাক নাম বলেছিলাম ট্রান্সভার্সাল। তাহলে যখন একটা পার্টিকেল একটা প্লেন কার্ভ বরাবর মুভ করবে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তখন টি টাইমে পার্টিকেলের পজিশন যদি পি হয়, তাহলে এখানে দু রকম ভেলোসিটি কাজ করছে।
কি রকম ভেলোসিটি না ভেলোসিটি দেখো একটা কি হচ্ছে অ্যালং ওপি আর একটা কি হচ্ছে বলো পারপেন্ডিকুলার টু ওপি অ্যালং ওপি যে অর্থাৎ রেডিয়াস ভেক্টর বরাবর যে ভেলোসিটি তাকে আমরা বলবো রেডিয়াল ভেলোসিটি আর পারপেন্ডিকুলার টু ওপি যে ভেলোসিটি তাকে আমরা কি বলবো ক্রস রেডিয়াল ভেলোসিটি ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে দুটো রকম ভেলোসিটি কাজ করছে আর যখন আমরা এটা কোথায় পড়েছিলাম যখন আমরা এটা কার্তেসিয়ানে পড়ি তখন আমরা দুটো অ্যাক্সিসের রেসপেক্টে ভেলোসিটি বলেছিলাম যে একটা পার্টিকেল যখন কার বরাবর মুভ করে উইথ রেসপেক্ট টু টু কোঅর্ডিনেট সিস্টেম উইথ রেসপেক্ট টু ওএক্স এন্ড ওয়াই অ্যাক্সিস তখন পি পয়েন্টে ভেলোসিটি দুটো কম্পোনেন্ট ছিল একটা এক্স ডট আর একটা হলো ওয়াই ডট এক্স ডটটাকে তুই বলতাম ভেলোসিটি প্যারালাল টু এক্স অ্যাক্সিস আর ওয়াই ডটটাকে কি বলতাম ভেলোসিটি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস রেডিয়ালে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট একটাকে বলবো রেডিয়াল ভেলোসিটি আর একটাকে বলবো ক্রস রেডিয়াল ভেলোসিটি ইউ আচ্ছা এরপর হেডিং করো ডিডাকশন একটু দেখি মাইতি ঘোষের ইয়ের বইটা দাও তো ঘোষ চক্রবর্তী হেডিং করো ডিডাকশন অর্থাৎ এটা একটা ভালো কোশ্চেন যে রেডিয়াল ক্রস রেডিয়াল ভেলোসিটি বের করা তাহলে এখন আমরা রেডিয়াল এবং ক্রস রেডিয়াল এই ভেলোসিটি গুলো বের করব তাই তো চলো লিখো লেট এট টাইম টি চলো নিচে লিখো লেট এট টাইম টি লেট এট টাইম টি কমা দিয়ে পি আর কমা থিটা be the polar coordinates be the polar coordinates be the polar coordinates of a particle at p of a particle at p with respect to O as pole আমরা ওটাকে পোল বলবো and OX as the কি লিখবে as the initial line OX as the initial line দেখো as the initial line ছবিটার দিকে তাকাও আমরা পোলারে অরিজিন না বলে তাকে পোল বলি আর দেখো আর ওএক্স তাকে আমরা কি বলবো ইনিশিয়াল লাইন ক্লিয়ার হ্যাঁ বলো আচ্ছা এরপর নিচে লিখো আলাদা প্যারা করে লিখো লেট এট টাইম টি লিখো লেট এট টাইম টি প্লাস ডেল টি কমা দিয়ে কিউ লিখো কিউ লিখে আর প্লাস ডেল আর কমা থিটা প্লাস ডেল থিটা দেখো এই কিউর কোঅর্ডিনেটসটা আমি এখনই ড্র করছি ছবিটা আরেকবার আচ্ছা থিটা প্লাস ডেল থিটা বি দা পজিশন অফ দা পার্টিকেল লেখো বি দা পজিশন of the particle একদম ভালোভাবে
এখানে এটাকে রেডি করে দিচ্ছি এই থিওরেমটা অফ দা পার্টিকেল এরপর লেখো QM is drawn লেখো QM is drawn perpendicular to OP is drawn perpendicular to OP produced করা মানে জানো তো বর্ধিত করা OP কে বর্ধিত করে যে লাইনটা তার উপর আমরা Q পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি বলে না বর্ধিত করলাম বাংলায় যেটা ছিল এরপর আমরা ছবিটা আঁকবো এটা ডিডাকশন মানে আমি কি বোঝাতে চেয়েছি সবাই তাকাও আমার দিকে ডিডাকশন বলতে আমি বোঝাতে চেয়েছি যে আমি একটা পার্টিকেল যদি পোলার কার্ভ বরাবর মুভ করে তাহলে তার দুই রকম ভেলোসিটির কথা আমি বলেছি একটা রেডিয়াল ভেলোসিটি এন্ড অ্যানাদার ইজ ক্রস রেডিয়াল ভেলোসিটি এখন আমরা রেডিয়াল ভেলোসিটিটা বের করব এবং আমরা ক্রস রেডিয়াল ভেলোসিটিটা বের করব এই ডিডাকশন বলা মানে আমি রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভেলোসিটিটা বের করতে চাইছি পরীক্ষায় এটা frequently asked question obtain the radial and cross radial components of velocity and acceleration of a particle moving in a plane curve এটা frequently question এবং এই থিওরেম খুব ইম্পর্টেন্ট গত বছর কার্টেসিয়ানটা পড়ে গিয়েছে এটা ছাড়া আমি সেন্ট্রাল অরবিটের চ্যাপ্টারটা পড়তে পারবো না সেখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেখানে আছে রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি অ্যাক্সিলারেশন দিয়ে সেই জন্য এটাকে জানতে হবে চলো এখন আমরা ছবিটা আঁকি আচ্ছা দেখো আগের মতো ছবিটা আঁকবে এটা সাপোজ OX এটা OX এটা মনে করো কার্ভটা t টাইমে পার্টিকেলটা p পজিশনে গেছে এটা OP টাকে প্রডিউস করেছি এটা OP রেডিয়াস ভেক্টর যাকে আমরা r বলছি আচ্ছা t টাইমে পর পার্টিকেলটা এই পজিশনে গেছে যাকে q বললাম যার কোঅর্ডিনেটস r প্লাস ডেল r আর থিটা প্লাস ডেল থিটা সবাই ছবিটা আঁকো আচ্ছা এই বরাবর ইউ আর এই পি পয়েন্টে পারপেন্ডিকুলার বরাবর তাকে আমরা বলছি ভি আচ্ছা আগে যে ছবিটা এঁকেছিলাম একটু আমি চেঞ্জ করে নেব এই ভিটা পারপেন্ডিকুলার বরাবর মানে ওটা আগেরটা একটু জাস্ট ইয়ে করো এই ভিটা হচ্ছে পারপেন্ডিকুলার বরাবর রেডিয়াল আর ক্রস রেডিয়াল তো একটু চেঞ্জ করে নেবে অ্যালং ওপি যে ভেলোসিটি তাকে আমরা রেডিয়াল ভেলোসিটি বলি আর পারপেন্ডিকুলার টু ওপি তাকে আমরা ক্রস রেডিয়াল ভেলোসিটি বলি আচ্ছা ছবিটা চেঞ্জ করে নিয়েছো প্রথম ছবিটা আচ্ছা একটু দেখে নাও আচ্ছা আচ্ছা পি পয়েন্টে যে ভেলোসিটি তাকে আমরা কি ভেলোসিটি বলি পি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর যে ভেলোসিটি তাকে কি বলি রেজাল্ট্যান্ট ভেলোসিটি পি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর ঠিক আছে এখানে দুই রকম ভেলোসিটির কথা বললাম এটা অ্যালং ওপি আর একটা পারপেন্ডিকুলার টু ওপি
না বলে ঠিক আছে, কিন্তু সেটা যেন ট্যানজেন্ট বরাবর না হয়। মানে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বরাবর কি হয়, তোমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা, কথাটা বুঝলে? সেই জন্য আমি এটা ভিতরে এঁকে দিলাম যাতে করে ওই প্রবলেমটা না অ্যারাইজ করে। কি আমার কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? অ্যালং ওপি যে ভেলোসিটি তাকে আমরা কি বললাম ইউ, আর ওপির সাথে পারপেন্ডিকুলার সেটাকে আমরা কি বলবো পারপেন্ডিকুলার। কিন্তু এটা আঁকতে গিয়ে যদি ওই পি পয়েন্টের ট্যানজেন্ট বরাবর যদি হয়ে যায় সেটাই কিন্তু রেজাল্টেন্ট ভেলোসিটি মনে করবে ক্রস রেডিয়াল ভেলোসিটিটাকে। সেই জন্য আমি ওটাকে ভিতরে ড্র করে দিলাম। ওকে, তো এখন তোমাদের যে কথাটা বলার সেই জন্য এইভাবে ছবিটা এঁকে নাও, তাহলে আর ওই প্রবলেমটা অ্যারাইজ করবে না। পি এর কোঅর্ডিনেটসটাকে আমরা ধরে নিয়েছি কত, r, থিটা। তাহলে দিস ইজ থিটা, আর এই rটা এটা যদি r হয় তাহলে উপরেরটা কত r প্লাস ডেল r, আর এই অ্যাঙ্গেলটাকে কত নেব আমরা ডেল থিটা। তার জন্য পুরো অ্যাঙ্গেলটা কত থিটা প্লাস ডেল থিটা। মানে দেখো অ্যাঙ্গেল এটা বলতে চাইছি এক্স ও কিউ, এটা কত থিটা প্লাস ডেল থিটা। তবে তো কিউ স্থানাঙ্ক আর প্লাস ডেল আর কমা থিটা প্লাস ডেল থিটা। এখন কি বলা আছে, এই যে দেখো কথাটা বলেছি QM is drawn perpendicular to OP produced, তাহলে কিউ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এই পয়েন্টটাকে আমরা এম দিলাম, এটা পারপেন্ডিকুলার। কিন্তু ওই যে ওপি প্রডিউস মানে কি, ওপি কে বাড়ানো হয়েছে, বর্ধিত করা হয়েছে, তার উপর আমরা কিউ থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। সবাই রেডি? ছবিটা ভালোভাবে ড্র করো। এখানে একটা কথা হচ্ছে, এখানে প্রতিটা অঙ্কের একটাই ছবি, সেন্ট্রাল অরবিটে প্রতিটা প্রবলেমের একটাই ছবি, নো হেডেক। মোশনের প্লেনে যেমন কার্টেসিয়ানের ছবিটা চেঞ্জ হচ্ছিল, এক্ষেত্রে চেঞ্জের ব্যাপারটা আসবে না। সবার ছবিটা আঁকা হলে আমাকে বলবেন। আচ্ছা, এই সবাই রেডি? একটু রেসপন্স করো। সবার ছবিটা আঁকা হয়েছে, কথা বলবে তো? ওকে, এরপর আমরা কি বের করব বলো তো? লেখো লেখো ইউ ইকুয়াল টু, লেখো ইউ ইকুয়াল টু, আচ্ছা ইউ ইকুয়াল টু, ইউটাকে আমরা ইউ এন্ড ভিটাকে ধরে নিই তাহলে সুবিধা হবে। লেখো লেট ইউ এন্ড ভি বি দা, এই ইউটাকে কি বলেছিলাম আমরা বলো? রেডিয়াল ভেলোসিটি। আর ভিটাকে লেখো লেট ইউ এন্ড ভি বি দা রেডিয়াল এন্ড be the radial and transverse component of velocity, components of velocity at P। লেখো while u plus delta u, u plus delta u, comma v plus delta v are those
আর দোজ of the particle at q। তার মানে কি বললাম, ইউটাকে বললাম রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। আচ্ছা ভিটাকে কি বললাম বলো, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। আর ইউ প্লাস ডেল ইউটাকে কি বলবে বলো, রেডিয়াল ভেলোসিটি অ্যাট কিউ। আর ভি প্লাস ডেল ভি এটাকে কি বলবো, ক্রস রেডিয়াল ভেলোসিটি অ্যাট কিউ। ঠিক আছে, তাহলে কিউতে রেডিয়াল ভেলোসিটি কি ধরলাম, ইউ প্লাস ডেল ইউ, ক্রস রেডিয়াল ভেলোসিটি কি ধরলাম বলো, ভি প্লাস ডেল ভি। তাহলে কোটা এখানে কত রকম ভেলোসিটির কথা বলেছি বলো, দু রকম, একটা রেডিয়াল ভেলোসিটি আর একটা ক্রস রেডিয়াল ভেলোসিটি। আবার তোমরা জানো আমরা ডেল্টি টাইমে ভেলোসিটি ইনক্রিমেন্টটা দেখব, কেন, অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য, তাই না। আমি কোনো একটা পয়েন্টে মোশন ইন এ স্ট্রেট লাইন যখন পড়েছিলাম তখন এখানে একটা পয়েন্ট পি ছিল, আমরা ডেল্টি টাইমে পার্টিকেলের পজিশন কিউ নিয়েছিলাম। তাহলে পি পয়েন্টে ভেলোসিটি পাওয়ার জন্য আমরা ডেল্টি টাইমে ভেলোসিটির ইনক্রিমেন্ট লক্ষ্য করেছি, ভেলোসিটি তারপরে ডিসপ্লেসমেন্ট, ইনক্রিমেন্ট অফ ডিসপ্লেসমেন্ট সেটা লক্ষ্য করেছি। ভেলোসিটির ইনক্রিমেন্ট কখন আমরা বের করি, অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য। আর ভেলোসিটি পাওয়ার জন্য কি করি, ডিসপ্লেসমেন্টের ইনক্রিমেন্ট ডেল্টি টাইমে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এর জন্য কিউ একটা পজিশন ধরেছি, এই কিউ একটা পজিশন ধরেছি। অ্যাকচুয়ালি আমরা পি পয়েন্টে রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সিলারেশন, ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন এইগুলো বের করব। কিন্তু আমাদের দেখবে আমি যদি কোনো একটা পি পয়েন্টে ভেলোসিটি মেজার করতে চাই তাহলে আমাকে ডেল্টি টাইমে ইনক্রিমেন্টটা লক্ষ্য করতে হয়। সেই জন্য আমাকে একটা অ্যানাদার পজিশন কিউ পয়েন্টের কথা আমাকে ভাবতে হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর চলো নিচে, তাহলে ইউটা কত হবে কেউ বলো, লেখো ইউ ইকুয়াল টু লিমিট del t tends to 0। কি লিখবে বলো, ডিসপ্লেসমেন্ট along OP, ডিসপ্লেসমেন্ট along OP in time del t, in time del t লিখো পুরোটা বাই del t। দেখো তো আমি ডিসপ্লেসমেন্টটা বিচার করব ডেল্টি টাইমে, তাহলে ডেল্টি টাইমে ওপি বরাবর ডিসপ্লেসমেন্ট কত সেটা বলো। এই যে ওপি বরাবর ডেল্টি টাইমে ডিসপ্লেসমেন্ট কত সবাই বুঝে বলো, আমি অপেক্ষা করছি। ভেলোসিটি বের করতে হলে তো যে বললাম ডেল্টি টাইমে ডিসপ্লেসমেন্টটা লক্ষ্য করতে হবে, তো যেটা তোমরা মোশন ইন এ স্ট্রেট লাইনেও করেছো, এছাড়া প্লেনের কার্টেসিয়ান যে ফর্ম আছে তাতেও করেছো। এটা কত হবে, ইকুয়াল টু বলো ডেল্টি টাইমের ডিসপ্লেসমেন্ট কত অ্যালং ওপি বরাবর, সবার বলা উচিত কত বলো কেউ, বলো বলো ঠিক বলেছো বলো। এই পিএমটা, এই যে পিএম, এটা পার্টিকেলটা দেখো পি থেকে কিউতে গেছে বলে এই ডিসপ্লেসমেন্ট পিএমটা তৈরি হয়েছে। তো তাহলে ডেল্টি টাইমে ওপি বরাবর ডিসপ্লেসমেন্ট কত, পিএম। তাহলে ওই পিএমটা আমরা বসাবো। তাহলে ইকুয়াল টু, একটু ধৈর্য নিয়ে ভালোভাবে দেখো, আশা করি সবাই দেখছো ভালো করে। এটা পিএম বাই কত, পিএম বাই ডেল্টি। দেখো তো
pm বাই ডেল টি। এখন আমাকে পিএমটা বের করতে হবে। খুব ভালো কোশ্চেন, কিন্তু থিওরেম গুলো টোটাল যদি করে নিতে পারো তাহলে তো হয়ে গেল কাজ। লেখো ইকুয়াল টু পিএমটা কত হবে কেউ বলো? হ্যাঁ বলো, ঠিক বলেছো। লিমিট ডেল টি টেন্ডস টু 0, বলো আমি ওটাই লিখবো। ডেল টি আর উপরটা বলো পিএম মানে কত, ছবিটার দিকে তাকাও। ও এম মাইনাস ওপি। দেখো তো, আমি আর ছবি দেখাবো না, কারণ সবাই দেখে বুঝতে পারছো যে পিএমটা হচ্ছে ও এম মাইনাস ওপি। এবার ওপিটা জানা আছে, ওপিটা কত আর, যদি পি আর থিটা পয়েন্ট হয় তাহলে ওপি ইকুয়াল টু তো আর, ওপিটা আর। দেখো এখন আমার পিএমটা জানা দরকার, এই ওএলটা জানা দরকার। তাহলে দেখো তো, পারপেন্ডিকুলারের অপোজিটটা কি হয়? হাইপোটেনিয়াস, অতিভুজ। আচ্ছা তাহলে অতিভুজ কোনটা? এখানে অতিভুজ কোনটা বলো? ও কিউটা। তাহলে ওএম পেতে চাইছি, তাহলে ওএমটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কত হয়? কস। ভূমি বাই মানে বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বলো কত হবে এটা? তাহলে অ্যাকচুয়ালি আমি একটু লিখে দিই এখানে, তোমরা ছবির পাশে লিখো যে ওএম বাই ও কিউ ইকুয়াল টু কস ডেল থিটা। দেখো তাহলে ওএম ইকুয়াল টু ও কিউটা কত? আর প্লাস ডেল আর ইনটু কস ডেল থিটা। দেখো তো কি হয়েছে বলো? দেখো কোন ট্রায়াঙ্গেলটা দেখছো তুমি? তুমি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবছো, ও এম কিউ। এটা ইমপ্লাই করবে দিস। খাতার পাশে রাফ করে নাও, খাতার পাশে একটু রাফ করে নাও, একটু খাতার পাশে রাফ করো। পুরো থিওরেমটাকে ছবি করে দিচ্ছি, ছবি। আচ্ছা রেডি? তাহলে এক্ষেত্রে আমরা ওএম এর জায়গায় বসিয়ে দাও। তাহলে ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 আর প্লাস ডেল আর ইনটু কস ডেল থিটা মাইনাস আর পুরোটা বাই ডেল টি, পুরোটা বাই ডেল টি। দেখো চলো লেখো দিস ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 আর প্লাস ডেল আর মাইনাস আর বাই ডেল টি। এটা ইনটু 1 করে দিলাম, মাইনাস আর বাই ডেল টি। পাশে লিখবে সিন্স del theta tends to 0, since del theta tends to 0 as del t tends to 0, কমা দিয়ে কি লিখবে বলো? then cos del theta equal to কত হবে বলো? ইকুয়াল টু 1, কমা দিয়ে নেগলেক্টিং স্মল লেখো স্মল কোয়ান্টিটিজ। আচ্ছা নেগলেক্টিং লিখো হায়ার পাওয়ারস অফ ডেল থিটা। এটা কেন লিখলাম? এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে যে কেন এইরকম ব্যাপারটা কেন। তো আমার তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা এটা এখনই বুঝে যাবে, শুধুমাত্র আমি একটা ছোট্ট ট্যাবলেট দেব।
তো দেখো খাতার পাশে একটু রাফ করো তো, লেখো রাফ, অনলি ফর ইউ, মানে শুধু তোমার জন্য। তো দেখো তোমরা যখন cos ডেল থিটা cos x এর একটা তোমরা এক্সপানশন শিখেছো, আমি করিয়েছিলাম ম্যাকলরেন্স এক্সপানশন cos x এর, মনে আছে কি ছিল? 1 মাইনাস cos এর ক্ষেত্রে ইভেন হয়, তাহলে ডেল থিটার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডেল থিটা হোল টু দি পাওয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট হতো। তাহলে ডেল থিটা তো খুব স্মল, তাহলে আমরা ডেল থিটা হায়ার পাওয়ার গুলোকে কি করব বলো? নেগলেক্ট করব। ক্লিয়ার? তাহলে যখন ডেল থিটা টেন্ডস টু 0 হবে cos ডেল থিটার মানটা কত হবে? 1 হবে। কি বুঝেছো? বুঝলে কেন cos ডেল থিটা 1 ধরে? বুঝেছো? যখন ডেল থিটাটা স্মল তখন কিন্তু দেখো সব 0 হয়ে যাচ্ছে, একমাত্র cos ডেল থিটা 1 থাকছে। এই যে এটা রাফ করে লিখে নেবে, সবার তোলা হয়েছে, ওটা মুছে দেবো আমি। এই তুমি বলো মুছে দেবো? চলো, তাহলে এটা তোলা হয়ে গেছে আশা করি সবার, সেই জন্য এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? লিমিট ডেল টি টেন্ডস টু 0, আর কেটে গেল, ডেল্টা আর ডেল্টা টি, এটা মানে কত? ডিআর ডিটি, যাকে পাড়ার লোকজন কি বলে? আর ডট। আরে আর ডট মানে তো ডিআর ডিটি, একে আমরা বলবো আর ডট। তাহলে দেখো আমরা রেডিয়াল ভেলোসিটিটা বের করে দিলাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে রেডিয়াল ভেলোসিটি বের করে দিয়েছি, এরপর কি বের করব? ক্রস রেডিয়াল ভেলোসিটি, যাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি? ভি। আচ্ছা, লেখো ভি ইকুয়াল টু, বলো ভিটা কি হবে বলো? ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0, কি লিখবে? ডিসপ্লেসমেন্ট। এই ক্রস রেডিয়াল বলা মানে আমি কোন কনসেপ্টটা ভাববো? ওপি। ক্রস রেডিয়াল বলা মানে কি? ওপি পারপেন্ডিকুলার, যেটা পারপেন্ডিকুলার টু ওপি। তাহলে ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার টু ওপি, পারপেন্ডিকুলার টু ওপি in time del t, in time del t, পুরোটা বাই ডেল টি। অ্যালং হলে রেডিয়াল আর পারপেন্ডিকুলার টু ওপি হলে ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্স। এই ঠিক আছে ইউ? চলো, আচ্ছা বলো তো আমার ইকুয়াল টু কত লিখবে? লিমিট ডেল টি টেন্ডস টু 0, কেউ একজন বলো পারপেন্ডিকুলার টু ওপি ডিসপ্লেসমেন্টটা কত? দেখো পারপেন্ডিকুলার টু ওপি ডিসপ্লেসমেন্ট কতটা তৈরি হয়েছে? দেখি কেউ যদি পারে। ডিসপ্লেসমেন্ট কত তৈরি হয়েছে? চেষ্টা করো, ভুল হোক, যত ভুল হবে তত বুঝবে। ওপি বরাবর পিএম, তাহলে পি থেকে কিউতে যাওয়ার জন্য পারপেন্ডিকুলার বরাবর ডিসপ্লেসমেন্ট কোনটা? কিউএমটা না? আরে এটা তো কিউএমটা, কিউ থেকে দেখো এটা তো পারপেন্ডিকুলার ড্র করেছি, তাই না? কি বুঝোনি এখনো? কিউএম, তাহলে এটা কত হবে বলো? আচ্ছা, কিউএম বাই কত?
ডেল টি। একমাত্র অর্পিতা ম্যাডাম বলতে পেরেছে, বাকিরা পারোনি। চলো, আচ্ছা, পারপেন্ডিকুলার টু ওপি সেটা কত বলো তো? পারপেন্ডিকুলার টু ওপি এটা কত বলো? বলো কিউএম টা কত? তাহলে আমাকে আরো ছবির কাছে যেতে হবে। বলো কিউএম টা কত? এটা যদি না বলতে পারো সত্যি দুঃখের খবর। পুরো ব্যাপারটাই জানো লম্বটা পেতে চাইছো। তাহলে বলো কিউএম লম্ব বাই অতিভুজ মানে কিউএম বাই ও কিউ সমান সাইন ডেল থিটা। তার মানে কিউএম টা কত? ও কিউ তো আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা। দেখো তো ঠিক আছে কিনা? আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা ঠিক আছে? পাশে করে নাও যাতে করে কোনো ডাউট না থাকে, কারণ এই থিওরেমটা এখানে একটু বড় থিওরেম। এটা জানলে পুরো সবকিছু পারবে, এটাই মেন। একই রকম নলেজে আমার প্রবলেম হবে সেন্ট্রাল অরবিট, স্টেবিলিটি অফ অরবিট। চলো, তাহলে এটা কত হচ্ছে বলো? ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0। কোনো চিন্তা করবে না, পুরো ডিনামিক্স আমি কাঁপিয়ে পড়াবো। সাইন ডেল থিটা বাই ডেল টি। চলো, ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0, একে অ্যাডজাস্ট করছি, আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা বাই ডেল থিটা করে দিলাম। তোমরা জানো যে সাইন এক্স বাই এক্স এর লিমিটটা 1 হয়, এই যে। চলো, ইনটু ডেল থিটা বাই ডেল টি। ওকে, লেখো ইকুয়াল টু কত হবে বলো? ইকুয়াল টু আর ডট 1 ইনটু ডি থিটা ডিটি। পাশে লিখবে সিন্স ডেল থিটা টেন্ডস টু 0 del theta tends to 0 comma del r tends to 0 as del t tends to 0। তাহলে ইকুয়াল টু আর ডি থিটা ডিটি। যাকে পাড়ার লোক এই ভোটের সময় কি বলবে? আর থিটা ডট। ঠিক আছে, আর থিটা ডট। আচ্ছা, হয়েছে। লেখক দেয়ারফর কি পেলাম? লেখক দেয়ারফর রেডিয়াল ভেলোসিটি কত পেলে বলো? রেডিয়াল ভেলোসিটি ইজ কত হলো? আর ডট এন্ড ক্রস রেডিয়াল। হ্যাঁ, বাইরে বসো। ক্রস রেডিয়াল ভেলোসিটি ইজ কত? আর থিটা ডট। এই রেডিয়াল ভেলোসিটি কত? আর ডট। ক্রস রেডিয়াল ভেলোসিটি কত? আর থিটা ডট। মনে থাকবে কিনা বলো? দুটো ডিডাকশন করে দিলাম। তাহলে ভেলোসিটি ডিডাকশনস গুলো হয়ে গেছে। এরপর আমরা কিসের ডিডাকশন করব বলো? রেডিয়াল অ্যাক্সিলারেশন এন্ড ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। ভেলোসিটির ব্যাপারটা হয়ে গেছে। চলো, এরপর হেডিং করো তোমরা। হেডিং করো রেডিয়াল and cross radial accelerations। radial and cross radial accelerations
ঠিক আছে, রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। আচ্ছা, তাহলে রেডিয়াস ভেক্টর বরাবর যে অ্যাক্সিলারেশন তাকে আমরা বলবো রেডিয়াল অ্যাক্সিলারেশন, আর পারপেন্ডিকুলার টু ওপি বরাবর যে অ্যাক্সিলারেশন তাকে আমরা কি বলবো বলো? ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, তাই না? আচ্ছা বলো তো, আগে দুটো বের করতে পারবে কিনা? পুরো ক্লিয়ার নলেজ তো? আগে দুটো দেখো, এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। থিওরেম বলবে যে obtain the radial and cross radial velocity and accelerations। তাহলে আমি রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি বের করে দিলাম। এরপর আমি কি বলবো সেটা আমি শেষে লিখে দেবো।